আসসালামু আলাইকুম। দুপুর 2:30 আজ শুক্রবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ সময় তিনি দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন এবং তাঁদের খোঁজ খবর নেন। আজ দুপুর 12:30টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন। এ সময় তিনি বলেন, সরকার সবসময় জনগণের পাশে রয়েছে এবং বন্যা মোকাবেলায় প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, ঘরবাড়ি সহ বিভিন্ন অবকাঠামো পর্যায়ক্রমে পুনর্নির্মাণ করা হবে। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি বন্যা দুর্গত মানুষের পাশে সরকারের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন। এর আগে সকালে তিনি 2 দিনের সফরে কক্সবাজার এসে পৌঁছান। তিনি এই 2 দিন চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণে অংশ নেবেন। এদিকে চকরিয়ার কাকারা ইউনিয়নের বন্যা দুর্গত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আজ সকালে ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডে আয়োজিত মেডিকেল ক্যাম্পে বন্যায় ক্ষতিগ্রস্ত নারী, পুরুষ, শিশু ও প্রবীণদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রোগীদের প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়। বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত থাকবে। রামু উপজেলায় বন্যা পরবর্তী সময়ে পানিবাহিত রোগের প্রকোপ বেড়েছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত কয়েকদিনে ডায়রিয়া, কলেরা ও চর্মরোগে আক্রান্ত 200 জনের বেশি রোগী রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার AZM সেলিম জানান, বিশুদ্ধ পানি ব্যবহারের সচেতনতা বৃদ্ধি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে। তিনি সবাইকে বিশুদ্ধ পানি পান, সাবান দিয়ে হাত ধোয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। কুতুবদিয়ায় অতিবৃষ্টিতে পানিবন্দী অসহায় পরিবারের মাঝে 10 কেজি করে চাল বিতরণ করা হয়েছে। আজ বরঘুপ ইউনিয়নে বিশেষ বরাদ্দ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এই খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়। চাল বিতরণ কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা জানান, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতেই এই মানবিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাসও দেওয়া হয়। রামুর কচ্ছপিয়া ইউনিয়নে অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল বিকেলে কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে 20টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে 5,000 টাকা করে সহায়তা তুলে দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইসমাইল মোহাম্মদ নোমান। এ সময় জনপ্রতিনিধি, সংস্থার কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার মানবিক দায়িত্ব। তারা এই ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশে ইউনিসেফের ভারপ্রাপ্ত প্রতিনিধি জিলিয়ান মেলসাপ এবং ডেপুটি প্রতিনিধি ইম্মানুয়েলের আব্রিউর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। গতকাল তারা কুতুপালং মেগা ক্যাম্প সহ বিভিন্ন ক্যাম্পে ইউনিসেফের সহায়তায় পরিচালিত পুষ্টি, স্বাস্থ্য, শিশু পরিচর্যা ও শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তারা শিশু, কিশোর কিশোরী ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। সফর শেষে ইউনিসেফের ভারপ্রাপ্ত প্রতিনিধি জিলিয়ান মেলসাপ বলেন, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও রোহিঙ্গা শিশুদের সাহস ও দৃঢ়তা তাকে অনুপ্রাণিত করেছে। তিনি শিশুদের শারীরিক, মানসিক ও মেধা বিকাশে ইউনিসেফের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান। টেকনাফে উপজেলা প্রাথমিক শিক্ষা পদক 2026 উপলক্ষে 64টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান আরজু জানান, প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর গত 15 জুলাই থেকে টেকনাফ উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি শুরু হয়। তিনি আরও জানান, ওই দিন টেকনাফ পৌরসভার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা SM অনিক চৌধুরী। এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। রামুতে CRI এর সদস্য
কৃষকদের মাঝে কৃষি ঝুঁকি বীমা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গর্জনিয়া ইউনিয়নের বটতলী কৃষিপণ্য উৎপাদন ও বিপণন সমবায় সমিতির হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে ২০ জন কৃষকের হাতে এ বীমার সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উন্নয়ন সংস্থা সুশীলনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের সম্ভাব্য ক্ষতি মোকাবেলা এবং কৃষি কার্যক্রমে আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে এই কৃষি ঝুঁকি বীমা প্রদান করা হচ্ছে। এই কর্মসূচি বিশ্ব খাদ্য কর্মসূচির সহায়তায় উন্নয়ন সংস্থা সুশীলন বাস্তবায়ন করছে। আবহাওয়া আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সে সাথে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হওয়ায় কক্সবাজার সমুদ্র বন্দরকে 3 নম্বর, আমি আবারও বলছি 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী 24 ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 38 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 19 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস এবং দুপুর 12টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.5 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে দুপুর 12টা 41 মিনিটে, চলবে রাত 7টা 19 মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে রাত 7টা 19 মিনিটে, চলবে রাত 12টা 59 মিনিট পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 12টা 59 মিনিটে, চলবে আগামীকাল সকাল 7টা 21 মিনিট পর্যন্ত। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4টা বেজে 30 মিনিটে ইংরেজিতে।